এখানে উপস্থিত আছেন বরেণ্য ঋত্বিক দেবতা মন্ডলী, আমার কল্যাণময়ী মাতৃমন্ডলী, শ্রদ্ধেয় দাদারা, মায়েরা, হরিপুরের প্রত্যেকটা অধিবাসী বৃন্দ, যারা পরম সৌভাগ্যের অধিকারী এবং তাদের সঙ্গে তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা হাজারো হাজারো মানুষ পুরুষোত্তম চরণ ধূলি রঞ্জিত এই হরিপুর ধামে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি। এই ধুলো আমাদের প্রতি প্রত্যেকের মাথায় নিয়ে আমরা আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র বলে এই মন্ত্রের সার্থক রূপায়ণ করবার জন্য আমরা প্রতি প্রত্যেকে এই মহাতীর্থে উপস্থিত হয়েছি। এখানে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার জ্যেষ্ঠাত্মজ পরম পূজ্যপাদ বরদা, তার ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, সুশীল চন্দ্র বসু প্রমুখ প্রায় 17-18 জন মানুষ পুরুষোত্তম সঙ্গী হয়ে এই হরিপুর ধামে উপস্থিত হয়েছিলেন। তিনি আশা প্রকাশ করেছিলেন এখানে একটা বড় আশ্রম হোক। কেটে গেছে বহু বছর, 50 বছর 60 বছর কেটে গেল, কিন্তু সেই আশ্রম, তার কথা আমরা কেউ কানের দিয়ে শুনেছি, এদিক থেকে বেরিয়ে গেছে, ওদিকে বেরিয়ে গেছে। কানের এদিক থেকে একটা বলতে শুনি যদি ঢুকিয়ে দিই, এদিকে সোজাসুজি বেরিয়ে যাবে। ঠিক আমাদের জীবনে কথাগুলো, পুরুষোত্তমের কথাগুলো কানের এদিক থেকে ঢোকে, ওদিক থেকে বেরিয়ে যায়, কেউ কিন্তু ধারণ পালন করতে পারি না। সম্মানীয় বিভাসচন্দ্র অধিকারী পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণাশ্রিত হয়ে কোন সৌভাগ্যবশত এই তীর্থ রচনা করার সুযোগ সুবিধা পেয়েছেন, আর সেই সুযোগ সুবিধার অবকাশে আমরা প্রতি প্রত্যেকে সেই তীর্থে অবগাহন করতে পারছি। তাই আপনারা যারা এসেছেন, আপনারা সবাই তীর্থসেবী, তীর্থ পূজা করছেন, তীর্থের আশীর্বাদ, তীর্থের পুণ্য আপনারা প্রতি প্রত্যেকে গ্রহণ করেছেন। তাই তাদের সবার চরণে আমি আবার একবার প্রণাম নিবেদন করি। আজকে আর্য মহাসভা এর সার্থকতা কোথায়? এই উৎসবের কর্তৃপক্ষ সেটা বলতে চেয়েছিলেন, সেটা একটু ঘুরিয়ে ফিরে গেছে। ভারতবর্ষের বুকে একদিন এই বাংলা তথা ভারতের বুকে মুসলিম লীগ তৈরি হয়েছিল। এই বাংলায়, ভারতের বুকে লক্ষ লক্ষ হিন্দু কিন্তু একদিন হত্যা হয়েছিল। সেইটাকে কেন্দ্র করে তৎকালীন রাজনৈতিক হিন্দু ব্যক্তিত্বরা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি হয়তো পাল্টা একটা মুসলিম লীগের পাল্টা একটা লীগ তৈরি করতে চাইলেন, তার নাম দিলেন হিন্দু মহাসভা। পুরুষোত্তম চরণ পান্তে যখন গিয়ে এটা উপস্থাপনা করলেন, আপনার এই হাজারো হাজারো লাখো লাখো সৎসঙ্গী বৃন্দ, এমনতর নিষ্ঠাবান কর্মী পৃথিবীর বুকে হয়নি। পুরুষোত্তম শ্রীচরণ নন্দিত এই সৎসঙ্গী বৃন্দ প্রতি প্রত্যেকের জীবন বৃদ্ধির সেবক, পূজক, পালক, পরিপূরক। তাই আপনার চরণে আমার নিবেদন, আপনি যদি দয়া করে আপনার সৎসঙ্গীদের এই হিন্দু মহাসভায় নাম লেখান, তাহলে এই হিন্দু মহাসভা বিরাট দলে পরিণত হবে। আজকের কর্মীর বড় অভাব। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আমাদের বলে গেছেন, একটা বিশ্বস্ত মানুষ পাই না। কিন্তু আপনার এই আশ্রমে এসে দেখলাম লক্ষ লক্ষ যে ভক্তমণ্ডলী, তারা প্রতি প্রত্যেকের জীবন বৃদ্ধির উপাসক, প্রত্যেকের জীবন নিয়ে তাদের জীবনের খেলা, প্রত্যেকের জীবনকে নন্দিত বর্ধিত করে তোলার জন্য সৎসঙ্গী সমাজ আপনি তৈরি করেছেন। তাই আপনার চরণে আমার নিবেদন, আপনার সৎসঙ্গীদের
আমার এই হিন্দু মহাসভায় যোগদান করা, এই উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যকে নিয়ে এই হিন্দু মহাসভা নামকরণ করে পুরুষোত্তম চরণ প্রান্তে উপস্থিত হয়েছে। মনে পড়ে আজ থেকে হাজার হাজার বৎসর আগে, হাজার হাজার অন্তত ৬-৭ হাজার বৎসর আগে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীরামচন্দ্র যখন আবির্ভূত হলেন তার একটা উদ্দেশ্য আছে। ভগবান নিরাকার, কিন্তু তিনি মানব রূপে কেন আসেন? তাকে আমরা ঈশ্বর বলি, খোদা বলি, আল্লাহ বলি, গড বলি, আবার তাদের অবতারকে আমরা অবতার বলি, প্রফেট বলি, পয়গম্বর বলি। সবই কিন্তু খেলা একই, সবাই কিন্তু একই খেলা খেলতে আসেন। তেমন তারা করে সেই নিরাকার ব্রহ্মের মূর্ত না পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র তিনি আবির্ভূত হলেন এই পৃথিবীর বুকে। কেন আবির্ভূত হলেন তিনি? তৎকালীন যুগে রাক্ষস, রাবণ রাক্ষস, তার রাক্ষস বাহিনী অনার্য কালচারে সমস্ত ভারতবর্ষ তথা সারা পৃথিবীকে পরিব্যাপ্ত করে ফেলেছিলেন। দেখবেন কল কারখানা, সোনা দানা, হীরা জহরত, টাকা পয়সা, ধন দৌলত এর গর্বে গর্বিত করে একটা বিশাল অনার্য সম্প্রদায়, অনার্য রাষ্ট্র গঠন করতে চাইলেন রাবণ। তিনি স্বর্গ, মর্ত্য, পাতাল সব জায়গায় জয় করেছেন। সমস্ত মানুষের উপর অত্যাচার, নারীর নারীত্বকে ক্ষুণ্ণ করছে, মাতৃত্বকে হনন করছে, কবিরের রাজ সম্পদ, ধন সম্পদ হরণ করছে। হরণ করে শুধু অর্থ বিত্ত তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এগ্রিকালচার থেমে গিয়েছে, চাষবাস, কৃষি কার্য, সমস্ত জমিগুলোকে, প্যাডিল্যান্ড গুলোকে পাহাড়ে পরিণত হয়ে গেছে। কেন? চাষবাস সব বন্ধ করে দিয়েছে। শুধু শিল্প, শুধু শিল্প, ইন্ডাস্ট্রি, অনার্য কালচারে ভরে গেছে সমস্ত ভারতবর্ষ। সেই সময়ে ভগবান রামচন্দ্র আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে তিনি তার পিতার আদেশে বনবাসে যাচ্ছেন। কেন গো বনবাসে? কেন? তা বনবাসে যাচ্ছ তুমি উত্তরপ্রদেশের ওই অযোধ্যা থেকে, তুমি বনবাসে কেন দক্ষিণ দিকে যাচ্ছ? কেন? তুমি তো উত্তর দিকে যেতে পারতে, তুমি তো পশ্চিম দিকে যেতে পারতে, ওদিকেও তো তোমার বন ছিল, জঙ্গল ছিল, তুমি হিমালয়ের দিকে যেতে পারতে। তা না গিয়ে তুমি দক্ষিণ মুখে তোমার মুভমেন্ট আরম্ভ হলো। পাহাড়, পর্বত, সাগর, জঙ্গম, বন, জঙ্গল, দণ্ডকারণ্য, এই দক্ষিণ ভারতীয় দৃষ্টিভঙ্গি তোমার মধ্যে খুলে গেল। তুমি প্রথমে গেলে দক্ষিণ ভারতের দণ্ডকারণ্যে, সেখানে দেখলে রাক্ষসদের অত্যাচার, রাক্ষসরা তাদের সাম্রাজ্য তৈরি করেছে। সেখানে তুমি সেই সাম্রাজ্যবাদকে তুমি ধ্বংস করলে। সেখানকে তুমি এগিয়ে যাচ্ছ ওই দ্রাবিড়িয়ান যে সাম্রাজ্য, দক্ষিণ ভারত, যে যারা দ্রাবিড় তাদেরকে তুমি আর্যাচারে অভিষিক্ত করে তুলছ। এই আর্যাচারে যখন অভিষিক্ত করে তুলছেন শ্রীরামচন্দ্র, সমস্ত পাহাড় পর্বতগুলোকে ডিনামাইট চার্জ করে করে প্যাডিল্যান্ডে রূপান্তরিত করছেন, এগ্রিকালচার তৈরি করছেন। এরিয়ান কালচার কারে বলে, আর্য কালচার কারে বলে? আর্য কৃষ্টি তৌরিয়ধ্বনিত বল্লী নিকেতনম, আর্য ভূমি ধুলি পাবন চিদানন্দকম, সকল শিল্প বিজ্ঞান দ্যুতং পূর্ণং পুরাণং পরাৎপরকম, ধর্মগ্লানি ত্রস্ত ভুবনে মৃত্যুর ঘূর্ণনে, সকল বাদ ব্যমহর সদ্ধর্ম স্থাপকম। সমস্ত বাদ নিয়ে যা বিসম্বাদ, সেই বাদকে তিনি, বাদের যে রোগ, যে ব্যাম, সেটাকে হরণ করছেন ভগবান শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র এসে। রামচন্দ্র গিয়ে দ্রাবিড়িয়ান রাজ্যে বালি, সুগ্রীব, হনুমান এদেরকে সবাইকে আর্যাচারে অভিষিক্ত করে তুললেন। মানে দীক্ষা দিয়ে আর্যাচারে তাদেরকে নতুন করে সৃষ্টি করতে চাইলেন, ধুয়ে নিতে চাইলেন। এই এরিয়ান কালচার থেকে, এরিয়ান শব্দ থেকে দেখবেন ইরান, আজ থেকে 40-50 বছর আগে যদি আপনারা ফিরে যান, দেখবেন ইরানের যিনি শাহ ছিলেন, রেজা শাহ পাহলভি, তিনিও কিন্তু বলতেন আমি আর্য। মুসলমানরা ছিলেন আর্য, তারা গর্বিত বোধ করত। আরবিয়ান যা কিছু দেশগুলো আছে, ইরান, ইরাক, আরব, আরব কিন্তু এরিয়ান শব্দটা লুকিয়ে আছে। খোদ হাজার রসুল এরিয়ান কালচার থেকে তার সৃষ্টি। আমাদের কোরেশ বংশ থেকে হযরত রাসূলের আবির্ভাব।
পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর লোকচন্দ্র তিনি সমস্ত কারণের কারণ। আমরা প্রত্যেক দিন মহামন্ত্র উচ্চারণ করি, হে পরম কারণিক, হে সর্বানুষ্ঠিত ব্যক্ত প্রাক প্রসম্ভাগ, তুমি তোমার তজ্জাত সন্তান, তুমি তোমাকে জাত করেছ, তুমি তোমাকে সৃষ্টি করো, তোমার কোনো মা বাবা আনতে পারে না গো। আমরা এখানে ভুল করি, এখানেই আমাদের জানায় ভুল হয়ে গেছে। তাই আমাদের একারটি কোথাও যেন একটা ধাক্কা খায়, একের প্রতি অনুরাগ আমরা কোথায় যেন ভেঙে ফেলি। কেউ নাই, কিছু নাই, তুমি আর আমি, তুমি প্রভু আমি দাস, এ অন্তর্যামী। এর মধ্যে সাধক, সিদ্ধ, তপস্বী। ধরুন আপনারা এখানে যারা ঋত্বিক দেবতারা আছেন, এদেরকে পোশাক পরিচ্ছদ, কারোর মাথা মুন্ডন করা নেই, কারোর মাথায় পাগড়ি পরা নেই, কেউ গেরুয়া বসন ধারণ করেননি, কেউ কোন রকমের ভান্ডামি করেন না, সাধারণ জীবন যাপন করেন, সাধারণ মানুষের মতো ঘোরাফেরা করেন। এদের দেখে মানুষ কাকু, জেঠু, দাদু, ঠাকুরদা ইত্যাদি বলে সম্বোধন করে, কেউ কিন্তু মহারাজ বলে ডাকে না। এই বিভাসচন্দ্র অধিকারী, আপনারা বলছেন একটু আগে এক দাদা বলছেন অধিকারী দা, কেউ বলছেন বিভাস দা, আমরা সবাই তাই বলি। কেন? তার মধ্যে কোনো সাধুর পোশাক পরা নেই, সাদা ধুতি পাঞ্জাবি পরা, সাধারণ একটা মানুষের মতো। অসাধারণত্ব তার মধ্যে জাগরণ করেছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এটাই পুরুষোত্তমের বিউটি, এটাই পুরুষোত্তম নতুন করে আধ্যাত্ম চেতনা কেমন করে প্রতি প্রত্যেকের মধ্যে জাগরণ করতে হয় তা কিন্তু দেখিয়ে দিলেন। এখানে যারা বসে আছেন এরা ঋষি মন্ডলী, এরা হেজিবেজি মানুষ না। ঠাকুর কোনো অলৌকিক কিছু করতে বললেন না। আমি আমার এই ক্ষুদ্র জীবন দিয়ে দেখেছি, সামান্য একটা ইচ্ছা করলেও, আমি একটা ঘটনা বলি, পরম পুরুষের পরম ভক্ত কিরণচন্দ্র মুখোপাধ্যায়রা, যার সঙ্গ করার সুযোগ আমার 40-45 বছর ধরে একই সঙ্গে বসবাস করেছি। আমি এই অবাঘা দুর্ভাগা আমার জীবনে বহু সাধকদের সঙ্গ করার সৌভাগ্য হয়েছে। পুরুষোত্তম সন্তানদের খুব কাছে থেকে সঙ্গ করার সুযোগ পেয়েছি। তাই তাদের থেকে আরো ভাগ্যবান আমি ঋত্বিক সম্প্রদায়, জ্যোতিঋত্বিক মন্ডলী, এই সাধক সিদ্ধ তাপসদের সঙ্গ করতে পেরেছি, যারা অকাট্য অনুরাগে পুরুষোত্তমকে শুধু ভগবান বলে পূজা করেছে, শুধু পুরুষোত্তম বলে পূজা করেছে। তাকে কেউ বাবা, জ্যাঠা, কাকা, ঠাকুরদা, দাদু এইসব বলে ডাকেনি। তারা ডেকেছে ঠাকুর, তারা জেনেছে ভগবান, তারা জেনেছে ঈশ্বর। এমন তর ঋত্বিক অধৈর্য যা জগৎগাতা মণ্ডলীর চরণকে বন্দনা করার আমার সুযোগ হয়েছে। সেখান থেকে আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি জানি যে কেমন করে আর্যাচার অভিযুক্ত করতে হয় সারা ভারতবর্ষের মানুষের মধ্যে। রামচন্দ্র সেটা আরম্ভ করলেন। একদম আপ্রুষ লঙ্কায় গিয়ে রাবণকে হত্যা করে রাবণীয় কালচার, অনার্য কালচার থেকে আর্যাচারে সমস্ত ভারতবর্ষ তথা সারা পৃথিবীকে অভিষিক্ত করলেন। সেই রামের পরবর্তী যিনি এসেছেন পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি তার ভক্ত শিষ্য, বিশ্বের একজন বন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব দেশবন্ধু তীর্থরঞ্জন দাস। তাকে বলছেন, তিনি এসে ঠাকুরের কাছে আলাপ আলোচনা করছেন, বিভিন্ন রাজনৈতিক মতবাদ নিয়ে আলোচনা হচ্ছে। এই হতে হতে তিনি একটু উঠি করছেন। কেন? তার একটা সভা আছে। আর তিনি উঠি যত করছেন, পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি অন্তর্যামিত, তিনি বারবার এমন সমস্ত কথার ফেরে ফেলছেন, কিছুতেই দেশবন্ধু উঠতে পারছেন না। অনেকক্ষণ থেকে যখন দেখছেন টাইম পাস করে যাচ্ছে, তখন বলছে, ঠাকুর আমার একটা বিশেষ মিটিং আছে, আমাকে যেতেই হবে। আপনি আইলেন কতদিন পরে, আপনার সঙ্গ করতে সালা নেশা কাটায় দেন কে? খুঁয়ারি ভাঙতে পারলাম না এখনো পর্যন্ত। বসেন। এই করতে 2-3 ঘন্টা পাস হয়ে গেছে। দেশবন্ধু আর পাচ্ছেন না, অনেকক্ষণ থাকতে বলতে, ঠাকুর আমার উপায় নেই, আমার যেতে হবে। কেন? আপনার তো আরো সহকর্মীরা আছে, তারা আপনার আজকের দিনের সভাটা ম্যানেজ করে নেবে, আপনি আরেকটু থাকেন, একটু গল্প করি। এই বলে ফেলেছেন। অন্তর থেকে গোপন কথাটি বেরিয়ে এসেছে। অন্তরের মানুষ না হলে অন্তরের কথা কখনো প্রকাশিত হয় না। তার জন্যে অন্তরে অন্তর মেলাতে হয়।
পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি অন্তরের সঙ্গে অন্তরের যোগসূত্র রচনা করে তাকে ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে তার অন্তর থেকে কথাটা বের করে এনেছেন। দেশবন্ধু বলছেন, ফ্রাস্ট্রেশন কারে বলে, ঠাকুর আমার সারাটা জীবনে, রাজনৈতিক জীবনে একটা বিশ্বস্ত মানুষের মতো মানুষ খুঁজে পেলাম না। ভাবতে পারছেন, আজ থেকে প্রায় 70-75-80 বছর আগে, আজকের মতো না, আজকের একটা মানুষকে বিশ্বাস করা যায় না। আজকের এই আন্দোলন আমি হাজার স্যালুট জানাই বিভাসচন্দ্র অধিকারীকে। কৃষ্ণপুর গড়েছেন, হরিপুর গড়ছেন। আমি আমার থেকে অনেক অনেক বয়সে অনেক কনিষ্ঠ, কিন্তু তার চলা বলায়, করায়, বিদ্যায়, বুদ্ধিতে, কর্মে আমার থেকে লক্ষ গুণ বড়। আমি তাকে শ্রদ্ধা করি, যেমন অহংকার বশত স্নেহ করি বটে। এটা আমার বয়সের অহংকার, কিন্তু আমার চোখে জল আসছে। আমি কিন্তু অন্তর থেকে খুব শ্রদ্ধা করি, আর বয়সের অহংকারে স্নেহ করি। হয়তো অনেক তাকে নাম ধরে ডাকি, ভিতর থেকে আমি তাকে শ্রদ্ধা করি। আপনাদের কাছে আমি কনফেশন দিচ্ছি। কিন্তু আজকের কাজ করতে পারছেন না কেন? একক প্রচেষ্টা করছেন, আপনারা সবাই আসছেন, এনজয় করছেন, চলে যাচ্ছেন, কাজ কিন্তু করতে পারছেন না। কেন করতে পারছেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আজ থেকে 70-75 বছর আগে যেটা বলেছেন, একটা বিশ্বস্ত মানুষ খুঁজে পেলাম না। আমিও বিভাসচন্দ্র অধিকারীর চারদিকে একটা বিশ্বস্ত মানুষ খুঁজে পাচ্ছি না। বুঝলেন? বড় দুঃখের, যে কোনো রাজনৈতিক নেতৃত্ব যে দলেরই হোক, তাদেরও জীবনে কিন্তু কোনো বিশ্বস্ত মানুষ খুঁজে পাচ্ছি না। কেন? আর্যাচারে অভিষিক্ত নয়। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, কেউ আর্যাচারে অভিষিক্ত নয়। তারা মুখে বলছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কিন্তু হযরত রাসূলকে তারা মানছে, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ বলে তাকে সালাম জানাচ্ছে, কিন্তু রাসূলকে অপমান করছে। রাসূল বলছেন, তোমার সঙ্গে যদি কেউ দুঘর, যদি কোনো অন্য কৃষ্টি মানুষ হয়, অর্থাৎ ইসলামী না হয়, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, তারা যেন নিরাপত্তা বোধ করে। তাদের তোমরা আপন হয়েও, তাদের তোমরা ভালোবেসো, তাদের কৃষ্টিকে রক্ষা করো, তাদের ধর্মকে তুমি রক্ষা করো। দেখেছি পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরম প্রান্তে তার ভক্ত তার কাছে এসেছেন, ঋষি ভক্ত, মুসলিম ভক্ত। তিনি এসে বলছেন, ফজলুর রহমান আমাকে দীক্ষা দিন ঠাকুর, আমি আমার লুঙ্গি ছেড়ে দেবো, আমার এই দাড়ি কেটে ফেলবো, আমি হিন্দু নাম নেব। পুরুষোত্তম বলছেন, আমি কি তোমাকে বিশ্বাসঘাতক বানাতে এসেছি? আমি ভগবান বলে তুমি পূজা করছো, তোমার হযরত রাসূল কি কখনো কাউকে বিশ্বাসঘাতক বানিয়েছে? কোন হিন্দুকে কি জোর করে বলে যে তুমি মুসলমান হও? কোন ইহুদিকে কি জোর করে বলে যে তুমি মুসলমান হও? হযরত রাসূল কখনো কিন্তু তা বলেননি, বরং তাদের কৃষ্টির উপর দাঁড়িয়েছেন, তিনি যাচ্ছেন। অপূর্ব অপূর্ব এই হযরত রাসূলের মূর্ত প্রতীক পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি একদিন কথায় কথায় তার ভক্তদের মাঝখানে বলছেন, এরকম হাতটা নেড়ে নেড়ে পাগলের মতো তিনি বলছেন, পায়ে পাদুকা পরে, খড়ম পরে। তৎকালীন যুগে আরব দেশে ওই চলতে গেলে এক ধরনের খড়ম পায়ে দিয়ে হাঁটতেন। হযরত রাসূল খড়ম পায়ে দিয়ে বলছেন, আবলু খাবলু রাস্তা দিয়ে মদিনার দিকে এগিয়ে চলেছি। নিজেকে ডিক্লেয়ার করছেন, আমি চলেছি। হাত তুলে পাগলের মতো আল্লাহ আল্লাহ বলতে বলতে আমি যখন চলছি, চলতে চলতে আমি গেলাম মদিনায়, গিয়ে একটা প্রস্তর খণ্ডের উপর বসলাম। কোরআনে পাবেন, হাদিসে পাবেন, সেই প্রস্তর খণ্ড কিন্তু প্রভু রাসূলের শরীর থেকে কিছুতেই চ্যুত হচ্ছে না। সেই প্রস্তর খণ্ডে আজকে যখন আরব কান্ট্রিতে আমরা যাই, মক্কায় যখন যাই, সেই প্রস্তর খণ্ড গিয়ে আমরা প্রণাম করি, তাকে স্পর্শ করি, কারণ হযরত রাসূলের টাচ আছে সেখানে। কিন্তু বহু ইহুদি, বহু খ্রিস্টান ছিল। হযরত রাসূল কিন্তু কারোর প্রতি কোনো আক্রমণ করেননি, কাউকে কোনো দাবি করেননি। তিনি আল্লাহ আল্লাহ বলে তিনি খ্রিস্টান গুরু দীক্ষিত ছিলেন হযরত রাসূল। তাই তিনি জানতেন কখনো কোনো ধর্মের উপর আঘাত করা যায় না। কিন্তু কারা ধর্মের উপর আঘাত করেছে? কারা? মুসলমান না করেনি? আমাদের হিন্দু থেকে যারা কনভার্টেড মুসলমান,
পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র তিনি বলছেন, আমি কি তোমাকে বিশ্বাসঘাতক বানাতে এসেছি? আমি তোমাকে বিশ্বাসই করতে এসেছি। ইসলামের শব্দ, মুসলমানের শব্দ বিশ্বাস করা, ঈশ্বরে বিশ্বাস স্থাপন করা। আমি তোমাকে বিশ্বাসই করতে এসেছি, আমি তোমাকে বিশ্বাসঘাতক তৈরি করতে আসিনি। কেমন করে বিশ্বাসঘাতক তৈরি হচ্ছে? আসুন না, সুদর্শন রায়, বাংলাদেশের, বর্তমান বাংলাদেশের সুদর্শন রায়, তার পিতা প্রতাপাদিত্য রায়, সেই পিতার কাছে আমাদের হোসেন শাহ, বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি নবাব হোসেন শাহ, তার কাছে গলবস্ত্র হয়ে গিয়ে বলছেন, আমি সৈয়দ মুসলিম, হিস্ট্রি পড়ে নেবেন, আমি সৈয়দ মুসলিম, আপনার কাছে করজোড়ে নিবেদন করছি, আপনার ছেলেকে দেন, আমার মেয়েকে তিনি বিয়ে করবেন, আমার মেয়ে আপনার হিন্দু হবে, আপনার ছেলেকে মুসলমান হতে হবে না, কারণ আমি সৈয়দ, আমি ব্রাহ্মণ। একটু আগে শ্রী বিভাসচন্দ্র অধিকারী বলছিলেন যে আমাদের এই চতুর্বর্ণ, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তেমন সৈয়দ, মোগল, পাঠান এবং শেখ, এই চারটে বর্ণ কিন্তু ওদের মধ্যে আছে। তিনি প্রতাপাদিত্য রায়কে বলছেন, আমি সৈয়দ মুসলিম, আমি ব্রাহ্মণ, আর্যাচারে অভিষিক্ত আমি ব্রাহ্মণ, আপনি আপনার পুত্রকে আমার কন্যার সঙ্গে বিয়ে দেন, নইলে আমার মেয়ের প্রতিলোম বিয়ে হবে। আমি এখানে পাচ্ছি না সৈয়দ মুসলিম, গ্লানি ঢুকে গেছে তাদের মধ্যে। কিন্তু আমরা হিন্দুরা, আমাদের, আমি দোষ দিয়ে বলছি, আমি হিন্দু ঘরের বামুন ঘরের ছেলে, কুলীন বামুনের বেটা আমি, আমাদের হিন্দুরা গ্রহণ করতে জানে না। আমরা বর্জন করতে যত পছন্দ করি, গ্রহণ করতে আমরা কিন্তু ততটা পারি না। ওই রাজা কিন্তু গ্রহণ করতে পারলো না। তখন ওই হাসান শাহ হুমকি দিলেন, যদি আপনার ছেলেকে আমার মেয়ের সঙ্গে বিয়ে না দেন, তাহলে জোর করে আপনার ছেলেকে আমি তুলে নিয়ে গিয়ে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। যুদ্ধ বেড়ে গেল। যুদ্ধে কখনো নবাবের কাছে ছোট্ট একটা রাজা পারে, একটা পরগনার রাজা হেরে গেল, সুদর্শন রায়কে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, বন্দি করা আছে। এই বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ नहीं तभी थोड़ा थोड़ा। হোসেন স্যার মেয়ে বলছেন, বাবা তুমি কাকে বন্দি করে এনেছো? বলছে, ওই যার সঙ্গে তোকে বিয়ে দিব বলেছিলাম, ওই সুদর্শন রায়কে আমি অ্যারেস্ট করে নিয়ে এসেছি, আমি ওকে জোর করে তোর সঙ্গে বিয়ে দেবো। এই তেমনি বাপের বেটি। বলছে, না বাবা, জোর করে একটা মানুষকে তুমি বিয়ে দিতে পারো, তার হৃদয়টা তো আমি নিতে পারবো না, তাই আমি তোমাকে কথা দিলাম, আমার জন্য তোমাকে কলঙ্কিত হতে হবে না, আমি কখনো তোমার কোনো কলঙ্কের কারণ হব না, আমি আর বিয়ে করব না। সুদর্শন রায় আমার মনোজগতে স্বামী হয়ে থাক, তুমি আমার যদি ভালোই বাসো, তুমি সুদর্শন রায়কে মুক্তি দিয়ে দাও। মুক্তি দিয়ে দিলেন, ফিরে গেলেন রাজ্যে। কিন্তু তৎকালীন দিকে বিপ্র সমাজ, তার পুরোহিত সমাজ এবং মন্ত্রী মন্ডলী, তারা কিন্তু গ্রহণ করলো না, তারা বর্জন করলো। এই সুদর্শন রায় ইনফিনিটি কমপ্লেক্স, আমাদের প্রত্যেকের ইনফিনিটি কমপ্লেক্সে ভরা। কিন্তু এখানে সবাইকে মান দিই খুব ভালো, একটু মানে আঘাত করি, ঠাক করে কেন উঠবে প্রত্যেকে আমরা তাই। কিন্তু আমরা সইতে পারি না, বইতে পারি না। আমরা কাঁচা লোহা কিনা, স্টেনলেস স্টিল হলে কি হয়, মেকে গোল হয়ে যাবে, আবার ছেড়ে দিলে সোজা হয়। আমাদের মধ্যে কোথাও যেন একটু কাঁচা লোহা আছে, স্টেনলেস স্টিল হতে পারে। তাই হীনমন্যতা আমাদের কিন্তু পুরো দস্তুর পাকাপাকি ভাবে আমাদের অন্তরাজত্বকে ঘিরে রেখেছে। হিন্দুদের মধ্যে তা বেশি। এই ছেড়ে দিলেন, ফিরিয়ে দিলেন। সুদর্শন রায়ের হীনমন্যতা লাগলো, তিনি হয়ে গেলেন বিশ্বত্রাস মুর্শিদ কুলি খাঁ। এত পাপ করেছিলেন, তিনি বলছেন, আপনারা যারা মুর্শিদাবাদে যাবেন, আমি কয়েকবার গিয়েছি, কারণ মুর্শিদাবাদ আমার একটা অন্যতম ফের। ওখানে প্রায় 40% আমার মারফত দীক্ষা দেওয়া আছে। সেই মুর্শিদাবাদে আমি অন্তত ওই জায়গায় মুর্শিদ কুলি খাঁর মসজিদে আমি কয়েকবার গিয়েছি, সেখানে আছে যে আমার এমন জায়গায় এই সিঁড়ি পথের নিচে করো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার বুকের উপর দিয়ে হেঁটে যাবে, কারণ আমার পাপের শেষ নেই। একদিকে নারায়ণ নারায়ণ বলে আমি কান্না করেছি, একদিকে আল্লাহ আল্লাহ বলে ডেকেছি, আর প্রত্যেকটা হিন্দুকে আমি জোর করে করে মুসলমান বানিয়েছি। এই বিশ্বাসঘাতকতা মুসলিমদের মধ্যে আরম্ভ হয়ে গেছে তখন থেকে, যখন থেকে হিন্দু মুসলমান হয়ে উঠল। তাই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র তিনি বললেন না হিন্দু মহাসভা, তিনি বললেন আর্য মহাসভা।
আর্য হিন্দু, আর্য মুসলমান, আর্য খ্রিস্টান, আর্য বৌদ্ধ, সারা পৃথিবী ব্যাপী আর্য, সমস্ত আরব কান্ট্রি আর্য, সমস্ত ওই যে পাশ্চাত্য যে কালচার, খ্রিস্টান সম্প্রদায় সব আর্য। ভারতবর্ষের মানুষ আমরা কিন্তু আর্য। হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সেই মহামন্ত্র, পুরুষোত্তম বন্দনার মহামন্ত্র, আর্য কৃষ্টি তৌরিয়ধ্বনিত পল্লী নিকেতনম, আর্য ভূমি ধুলি পাবন চিদানন্দকম, সকল শিল্প বিজ্ঞান জূতং পূর্ণং পুরাণং পরাৎপরকম। রামচন্দ্র সেটা প্রতিষ্ঠা করে গেছেন। শ্রীরামচন্দ্র প্রতিষ্ঠা করার পরে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। তিনি এসে ওই আর্যাচার আর শ্রীকৃষ্ণের ঠিক আগের কয়েক পুরুষ আগে আপনারা নাম শুনে থাকবেন যে দেবযানীর নাম শুনেছেন। এই দেবযানী যিনি পুরু, দেবযানীর সতীন অর্থাৎ স্বামীর আর একটা যে বউ শর্মিষ্ঠা, তার গর্ভজাত সন্তান পুরু আর কুরু, আর এর 3টি সন্তান। তার মধ্যে যযাতির অভিশাপে যবন রাজ্যে তাদের বিচারিত করা হলো, অর্থাৎ আরব কান্ট্রিতে বিচারিত করা হলো। তার মধ্যে পড়ে যায় ওই কোরেশ বংশ। তাই মহাভারতীয় যুগ থেকে সেখান থেকে আরম্ভ হয়েছে, কিন্তু ইসলামের প্রবেশ পথ তৈরি হয়েছে তখন থেকে। আমরা কিন্তু সেটাকে যযাতি রাজার অভিশাপে সেখান থেকে তৈরি হয়েছে, আমরা সে তত্ত্ব কিন্তু জানি না। তারপরেই ওই যযাতি রাজার বংশে ওই পুরু বংশ এবং কুরু বংশ, পুরু বংশে অর্জুনের জন্ম, আর ওই পুরু বংশে আর কুরু হলো তারা, আর তারপরে যদু বংশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। তাই একটা ইসলামী কালচার চলে গেল আরব কান্ট্রির দিকে, আর একটা এরিয়ান হিন্দু কালচার চলে এলো এই পুরু এবং কুরু বংশের দিকে। এই উত্তরপ্রদেশ, গুজরাট এই এলাকায় ছড়িয়ে পড়লো, সারা বাংলা, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী। আজকে সেই অত্যাচারে আমাদের প্রতি প্রত্যেককে অভিষিক্ত করতে চেয়েছেন। সেখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই মিলে সবাইকে নিয়ে আর্য খ্রিস্টে তৌরিয়ধ্বনিত পল্লী নিকেতনম এই মন্ত্রোচ্চারণ করবে প্রত্যেকে। তাতে একজন মুসলমান হিন্দু হয়ে যাবে না, একজন হিন্দু মুসলমান হয়ে যাবে না, একজন হিন্দু খ্রিস্টান হয়ে যাবে না, একজন খ্রিস্টান হিন্দু হয়ে যাবে না। ফজলুর রহমানকে বলছেন, তুমি আমাকে কথা দাও, তুমি সৎসঙ্গে দীক্ষা গ্রহণ করতে পারবে, অন কন্ডিশন। কি কন্ডিশন? তোমার 5টা নিয়ম পালন করতে হবে। বলছে আমি করবো। বলে কি কি 5টা নিয়ম? বলে 5 ওয়াক্ত নামাজ করতে হবে, কলেমা পাঠ করতে হবে, হজ করতে হবে, জাকাত করতে হবে। এই যদি নিয়মগুলো তুমি পালন করতে পারো, তাহলে তুমি কিন্তু আমার এই দীক্ষায় দীক্ষিত হতে পারবে। তো এটা আমাদের ইসলামী কালচার। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, আমি তোমাকে খাঁটি ইসলামী বানাতে চাই। হযরত রাসূল চেয়েছিলেন খাঁটি হিন্দু বানাতে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের নেতা নেতৃমণ্ডলী, তাদের যারা মৌলবী মৌলানা, আরো যারা বিখ্যাত সাধক সিদ্ধ পুরুষরা ছিলেন, তারা হিন্দুদেরকে মুসলমান করার ব্রতী হয়েছেন। কাফের শব্দটা উচ্চারণ করছেন হিন্দুদের ক্ষেত্রে, কিন্তু কাফের যে উচ্চারণ করে সে যে নিজে কাফের সে কিন্তু জানে না। কাফের কুফর ধাতু থেকে যা ঢাকা পড়ে আছে, ক্যাপসুলেটিং ফর্মে আমার আত্মাটা বিকশিত হচ্ছে না, ক্যাপসুলেটিং ফর্মে আটকে আছে, তার নাম কাফের। তুমি বিকৃত বিধ্বস্তিতে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাও, তুমি যে খাঁটি কাফের তুমি তা জানো না। পুরুষোত্তম কাফের তৈরি করতে চাইলেন না, তিনি চাইলেন মানুষ তৈরি করতে। তাই দুনিয়ার বুকে তিনি বললেন, আমার মানুষ চাই, মানুষ চাই, মানুষ চাই। ঠাকুরের কাছে একজন এসে বলছেন, ঠাকুর একজন সাধু দেখে এলাম, তিনি শুধু বলছেন রুপিয়া ফেকো, রুপিয়া ফেকো, রুপিয়া ফেকো। ঠাকুর শুনলেন, কান পেতে দুখানে কানের হাত দিয়ে শুনে বলছেন, আমার জীবনে আর রুপিয়া ফেকো কওয়া হলো না। বলে কি? আমি চাই মানুষ ফেকো, মানুষ ফেকো, মানুষ ফেকো, মানুষ আপন, টাকা পর যত পারিস মানুষ ধর। এই মানুষকে তুমি আপন করবার জন্যে এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন। সে মানুষ হিন্দু হোক, সে মানুষ খ্রিস্টান হোক, সে মানুষ মুসলমান হোক, সে মানুষ বর্বর হোক, সে মানুষ আদিবাসী হোক, যাই হোক, তিনি মানুষকে মানুষ করতে চেয়েছেন। আমরা অমানুষের দল,
এই আর্য মহাসভা চেয়েছে সবাইকে মানুষ করতে, আর্য সংগঠন চেয়েছে সবাইকে মানুষ করতে, মানুষ সবার হুঁশিয়ারি দিতে। তাই আজকে এই যে মহতি মহোৎসবে আপনারা এসেছেন, তার মূল হৃদয় কোথায় জানেন? সারা দিন ব্যাপী যা হবে, আমি আপনারা এখানে যারা এসেছেন তাদের অনেকের থেকে বেশি উৎসব করেছি আমার জীবনে। এই দাদারা অনেকেই চেনেন, এদের আহ্বানে আমি হাজার হাজার জায়গায় যাই। এদেরই আশীর্বাদে, আপনাদের সবার আশীর্বাদে আমি হাজারো উৎসবে অংশগ্রহণ করে দেখেছি। 3 দিনের উৎসব, 4 দিনের উৎসব, 5 দিনের উৎসবে অংশগ্রহণ করে দেখেছি। 24 ঘন্টা যে উৎসব চলে তার প্রাণ কিন্তু এই 2 ঘন্টার ধর্মসভা। আমি আপনাদের আবার জানিয়ে যাচ্ছি, আমার সঙ্গে একটু আগে শ্রী বিভাস চন্দ্র অধিকারী আমাকে বলছিল, জানেন দাদা, সন্ধ্যের সময় যখন আমরা সভা করি তখন লোক সারাদিন থাকে, তারপর চলে যায়। তাই আজকের বিকেলবেলা সভাটা দিয়েছি। আমি খুব ভালো কাজ করেছ, প্রত্যেকটা হাজারো জীবনের মঙ্গল সাধন করেছ। এই যে আজকের এতগুলো বাস, অন্তত হাজার 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 মানুষ এই মাঠ ভরে যেত, কিন্তু তারা কি করতে এলো? আসল ধর্ম জায়গা কিন্তু এইটাই, আসল তীর্থ এখানে আমার কথা না, ভগবান শ্রীকৃষ্ণের কথা। না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে। নারদ দেবতা বলছেন, প্রভু তোমার হদিশ একটা দাও তো, তোমার STD ISD নাম্বার দিয়ে দাও, টাক করে মোবাইলে কলিং বেল টিপবো, কল করবো, তুমি সাড়া দেবে, হ্যালো আমি এখন হরিপুরে আছি, এখানে বহু ভক্ত আমাকে সমাবেশ হয়েছে, তুই এখানে চলে আয়, আমাকে দেখতে পাবি। এরকম টাক করে ডাকবো, টাক করে খবর পাবো, টাক করে পৌঁছে যাবো, তুমি একটা অ্যাড্রেস দিয়ে দাও। তো বলছে লিখে নাও, ডায়েরিতে লিখে নাও। ডায়েরিটার নাম কি? শ্রীমদ ভাগবত ডায়েরি। ঝোলা থেকে ডায়েরিটা বের করেছে, শ্রীমদ ভাগবতের পাতায় লিখছেন মহামান্য নারদ, ঋত্বিক দেবতা নারদ, সত্যযুগের ঋত্বিক দেবতা নারদ, তিনি লিখছেন সত্যের শ্রীহরির শ্রীমুখ থেকে, ভগবান কৃষ্ণের মুখ থেকে লিখছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে বসে থাকি না, আমি মন্দিরে বসে থাকি না, আমি যোগী ঋষি সাধক সিদ্ধ ব্রহ্মচারীর হৃদয়ে বসে থাকি না। কোথায় বসে থাকো তুমি? মদ ভক্ত যত্র গায়ন্তী, আমার ভক্তেরা যেখানে আমার গুণকথা কয়, আমার গান করে, আমার সুর দেয়, সুর ব্রহ্মের রচনা করে, রাসলীলা করে। আজকের কিন্তু রাসলীলা চলছে প্রতি প্রত্যেকের হৃদয়ে, প্রতি প্রত্যেকের প্রজ্ঞাপটে। এই প্রজ্ঞা পুরুষ পুরুষোত্তম শেষে ঠাকুর চন্দ্র অধিষ্ঠিত হয়ে আছে। সবার মধ্যে আমরা চাই বা না চাই, সবার মনে, সবার প্রাণে, সবার ধ্যানে, সবার জ্ঞানে পুরুষোত্তম শেষে ঠাকুর চন্দ্রের মূর্তি মূর্ত হয়ে উঠেছে প্রতি প্রত্যেকের কপালে। এর নাম রসলীলা বা রাসলীলা বা শব্দলীলা বা সুরের খেলা। তাই আজকে তিনি, আমার কথা না, এইখানটায় তিনি উপস্থিত, আমার আপনার প্রতি প্রত্যেকের দিকে দেখছেন। পরম পুরুষ শেষে ঠাকুর গুরুচন্দ্রের চরণ প্রান্তে। আমি খুব শর্টে বলে আমি শেষ করছি, অনেক বড় ঘটনা এটা। ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য জিজ্ঞেস করছেন, ঠাকুর আপনি এই যে লক্ষ লক্ষ মানুষকে আহ্বান করেন, চারিদিক থেকে, সারা ভারতবর্ষের চারিদিক থেকে ট্রেনে করে লোক এসছে, পাশ্চাত্য দেশ থেকে বিভিন্ন খ্রিস্টান ভক্তমন্ডলী এসছেন, ইসলামিক কান্ট্রি থেকে বিভিন্ন মুসলমানরা এসেছেন, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে সমস্ত মুসলমানরা এসেছেন। তারা কিন্তু কেউ বসার জায়গা পাচ্ছে না, শোবার জায়গা পাচ্ছে না। এমনকি যদি লাইন দিয়ে দেখে, 7 দিন ধরে লাইন দিয়ে দেখলেও তোমাকে একবার দেখতে পাবে না, এত লোক। আপনি আসতে কইলেন কে? এত লোকের আসতে বললেন কে? ঠাকুর বলেছিলেন, কেষ্টটা এরা আমার দেখবে পায় না, কিন্তু আপনি বলেন বিশ্বত চক্ষু বিশ্বত বাক। ভগবান কৃষ্ণ নাকি গীতায় বলেছেন, আমার যে বিশ্বত চক্ষু আপনার শুধু মুখে বলেন, বিশ্বাস করেন না। এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা বিশ্বব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছে, যা তার প্রতি প্রত্যেকের মধ্যে আমার দৃষ্টি যে পড়ে আছে, তা আপনারা বিশ্বাস করেন না। তাই আপনারা আমাকে না দেখবে পারলেও আমি কিন্তু আপনাদের সবার দিকে লক্ষ্য করি, আপনাদের সবার জীবনের অন্ধকারগুলোকে আলোয় ভরপুর করে তুলি। এই জন্যই তো আমি আলোকের দেবতা, আলোকের প্রভু। আর আপনাদের সমস্ত জীবন অন্ধকারকে আলোয় সার্থক করে তোলার জন্যই তো আমি তোমাদের গুরু। এই জন্যই পুরুষোত্তম শেষে ঠাকুর চন্দ্র তিনি এখানে বসে দেখছেন।
আপনার আমার প্রতি, প্রত্যেকের সবার প্রতি দৃষ্টি ধোয়া করে আমাদের জীবনের সমস্ত ময়লাগুলো মুছে ফেলে, ধুয়ে ফেলে তিনি আলোয় উদ্ভাসিত করে তুলছেন। এই আমিও তোমার, তুমি উৎক্ষেপ, এই ভারাক্রান্ত হৃদয়ের যা কিছু মলিনতা, উৎসারিত অমৃত আশিসে যারা মরণ দুঃখ দুরিত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকেই উদ্ভাসিত করিয়া তোল। এই আমি আমার ব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকেই স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম। আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। জয় গুরু। আপনারা সবাই আশীর্বাদ করুন আমি যেন প্রভুকে ভালোবাসতে পারি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।